শেষ ব্যক্তি গ্রেফতার না হওয়া পর্যন্ত কঠোর অভিযান চলবে। এবং উপার্জনক্ষম 2টি সন্তান চলে গেছে, এই পরিবারের একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পূরণ করা সম্ভব না। যদি কেউ মূর্তি ভাঙার সাথে জড়িত থাকতো, এটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনেকগুলো সুযোগ থাকতো। আমাদের কাছে অভিযোগ দিত, আমরা মূর্তি না, আমরা মন্দির পর্যন্ত তৈরি করে দিচ্ছি, কিন্তু আইন হাতে নিয়ে কাউকে এইভাবে নির্মম ভাবে হত্যা করবে, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই সাথে যারা জড়িত, শেষ ব্যক্তি গ্রেফতার না হওয়া পর্যন্ত কঠোর অভিযান চলবে। এবং শেষ ব্যক্তিকে গ্রেফতার করে আইনের কাছে সুপর্দ করে তার শাস্তি নিশ্চিত করে আমরা শান্ত হব। তার আগে আমরা থামবো না। এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা কোনোভাবে আশা করব না। এবং যারা এই ঘটনার সাথে জড়িত, আমরা প্রত্যেককে আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে ওখানে ওই ঘটনাস্থলে যতজন উপস্থিত ছিল প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। আমাদের এর কথা খুব পরিষ্কার যে আইনকে কারো হাতে তুলে নেবেন না। ধর্ম সমাজ যে যার মতো যার ধর্ম পালন করবেন, কিন্তু ধর্মের দোহাই নিয়ে, ধর্ম মানুষের জন্য, কিন্তু মানুষকে হত্যা করে ধর্ম পালন, এইটা কোন ধর্মই কিন্তু এটা বরদাস্ত করে না। সুতরাং আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না এবং আমাদের সহযোগিতা করুন। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আমাদের সহযোগিতা করুন, আমরা এটা কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। আমরা লাশ দাফন কাফনের জন্য প্রত্যেকের জন্য আমরা নগদ 20,000 টাকা করে দিব। এবং তারা সুস্থ হওয়ার পরে আমাদের এই যে সন্তানের বাবা মা যে ধরনের সহযোগিতা এই পরিবার প্রত্যাশা করে, আমরা এই জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী এবং নিজের পায়ে যাতে এই পরিবারটি দাঁড়াতে পারে, জেলা প্রশাসন সেও সব ধরনের সহযোগিতা করবে। আমি আপনাদের একটি বিষয় বলতে চাই, এই ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রী অবগত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, প্রোটোকল অফিসার, অ্যাসাইনমেন্ট অফিসার, ক্যাবিনেট সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ধর্ম সচিব সবাই সকালে আমাকে ফোন দিয়েছে। এই ঘটনার কঠিন বিচারের জন্য সবাই বলেছে এবং কঠোর অভিযানের মাধ্যমে প্রত্যেককে গ্রেফতার করে দ্রুততম সময়ে আইনের কাছে সোপর্দ করার জন্য আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন। আমরা এই নির্দেশনা দ্রুততম সময় বাস্তবায়ন করব। আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা আমাদের সহযোগিতা করেন। এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় হংকং আছেন, সেখান থেকে আমাদের ফোন করে এবং কঠিন বিচারের জন্য এবং তাদেরকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে শাস্তি নিশ্চিত করার জন্য আমাদেরকে নিশ্চয়তা দিয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই প্রক্রিয়া আছি। আপনারা ধৈর্য ধরুন, আমাদেরকে সহযোগিতা করুন। এই পরিবারের ক্ষতি পূরণ করা সম্ভব না, আমরা এই পরিবারটির পাশে সব সময় থাকবো। যে ধরনের সহযোগিতা করা দরকার আমরা সেই ধরনের সহযোগিতা নিশ্চিত করব। আমরা আর কথা বাড়াবো না, সন্ধ্যা হয়ে গেছে, আমরা জানাজায় অংশগ্রহণ করবো। আমরা আপনাদের সবাইকে অনুরোধ করি, এলাকাবাসী নয় 22 লাখ ফরিদপুরবাসী সবাই তাদের জন্য দোয়া করবেন, যাতে তারা বিনা বিচারে জান্নাতুল ফেরদৌস উপস্থিত হতে পারেন, যাতে তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকামে আল্লাহ পাক দান করেন। এই দোয়া কামনা করে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার কাছে দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।